ছোট্ট জামা বেছিল গাল টিপে আদর খাওয়া বেছিল ছোট্ট জামা বেছিল গাল টিপে আদর খাওয়া বেছিল যেদিন উঠলো গায়ে শাড়ি ও দিদি গো দিদি গো দিদি গো যত ঝামেলা শুরু হলো যত ঝামেলা শুরু হলো কেন কেন এমন হলো কেন কেন এমন হলো ঝামেলা শুরু হলো ঝামেলা শুরু হলো ঝামেলা শুরু হলো ঝামেলা ঝামেলার ঝামেলা দিদি গো বিয়ের পর যত ঝামেলা বিয়ের আগে আমার জীবনটা সুখী ছিল সুখের জীবন কিন্তু বিয়ের পর আমার জীবনটা একেবারে শেষ হয়ে গেছে কেন বলবো না কেন আমি বলবো না মার কথা অবাধ্য হয়ে গ্রামের এক ছেলেকে প্রেম করে আমি বিয়ে করেছি দিদি গো বিয়ের আগে কত বড় বড় কথা বলে আমি হ্যাঁ করি তেন করি আর এসে দেখি নদী মিন ধরে কথায় কি বলি ভাতারে সাতটা গোলা আর এসে দেখি বাউলা তোলা তবে দিদি হ্যাঁ আজকের আমি একটা মার সঙ্গে প্ল্যান করেছি প্ল্যানটাকে যেভাবেই হোক আজকের আমার কাজে লাগাতেই হবে জনতা জনার্দন শুনে হবেন বড় কৃত পুরুষ মানুষ দুই প্রকার জীবিত বিবাহিত দাদা আমার বাড়ি রাক্ষস খালি আমি তো নদী মিন ধরি জনতা জনার্দন শুনে হবেন বড় কৃত পুরুষ মানুষ দুই প্রকার জীবিত বিবাহিত জনতা জনার্দন শুনে হবেন বড় কৃত পুরুষ মানুষ দুই প্রকার জীবিত বিবাহিত পুরুষ মানুষ বেঁচে থাকে বিয়ে করার আগে চা কটা মিনগুলো মনে দিয়ে দাও মারি দা বের পত্তার মাথা ঠিক নি বিবাহিত মানে প্রকার অন্তরে প্রেমিত পুরুষ মানে দুই প্রকার জীবিত বিবাহিত বিবাহিত মানে প্রকার অন্তরে প্রেমিত পুরুষ মানে দুই প্রকার জীবিত বিবাহিত পুরুষ মানে দুই প্রকার জীবিত বিবাহিত দাদা গো আমি সংসার করি খুব আনন্দে কিন্তু আমাদের বোর ভয়ে মুখ খুলতে পারি না সকাল হতে সন্ধে মাইরিদা বিড়ি খেলে যেমন ঠোঁটকে পুড়িয়ে কালো করে দেয় আর বিয়ের পর বউ এসে এই মনটা পুড়িয়ে পুরো ছাই করে দেয় এই তোর জীবন পুড়ে ছাই করছিস তোর জীবন পুড়ে ছাই করছিস তবু তো তোর জীবন পুড়ে ছাই করে আমি দিচ্ছি কিন্তু তুই আমার কি দিছিস আমি তোমার জন্য কি করিনি কি এই কি করছিস বল যদি দুই লোকে নদী মিন ধরতে যায় আমি তোমার ডাঙার দিকে রাখি মাঝখানে আমি যাই উদ্ধার কর কেন যায় যদি কুমিরে খায় তো আমার খাক এই তো মাইরিদা মাদি বলতেছি সেদিন আমার দুই লোকে জঙ্গলে কাঠ ভাঙতে গেছি আমাদের বোর গাছের মাথায় তুলে দিছি যে আমি গাছের গোড়ায় দাঁড়িয়ে আছি কেন দাঁড়িয়ে আছি যদি বাঘে খায় তো আমার খাক তো বলতে আমি তোমার জন্য কিছু করিনি তুই করিসনি তো তুই আমার জন্য কি করছিস আর কি করিনি তোকে বুঝিয়ে দিতে মুখ করে অধিকার এই তুই আমার জন্য কি করছিস আর তোর পাশের বাড়ি শম্ভু সে তার বউকে আবার একটা নতুন স্কুটি কিনে দিল শম্ভুর বউ নতুন স্কুটি কিনে দিয়েছে ও তুমি তাহলে পাশাপাশি সবার খবর রেখেছো রাখতে হয় তুমি পাশাপাশি সবার খবর রেখেছো আর সেই সাধনের খবরটা রাখুনি সাধন সে ভালো কাজ করেছে এই দেখো তুমি তো জানো সাধনের দুটো বিয়ে সাধন আবার একটা বিয়ে করেছে ও বাদ পড়া তা সাধন দ্বিতীয়বার বিয়ে করেছে সে জমা করে তোর কি নতুন করে বিয়ে করে শখ উঠে না ওরা পাশাপাশি সবাই বিয়ে করছে তাই তোমাকে আমি অ্যাডভান্স জানিয়ে রাখলাম এই তুই ভালো মতন জানিস যে আমার কত দূর থেকে সম্বন্ধস্থ শুধু আমার পোড়া কপাল তাই তোর সঙ্গে আমার বিয়ে হয়েছে তা তোমার তো দূরতে সম্বন্ধ আইবে কারণ কাছাকাছির লোক সবাই জানতো যে তুমি কি জিনিস এই আমি কি জিনিস আমরা মেয়েরা না স্মার্টফোন আর তোরা ছেলেরা কমা দামি তো চার্জার আরা ছেলেরা কমাদামি চার্জার কমাদামি চার্জার হতে পারি এই কমাদামি চার্জার সারাদিনের মধ্যে তোর স্মার্টফোনে না দুবার গুঁজলে তোর স্মার্টফোনের কোনো দাম থাকবে না ভগবান একটা মৃত্যু কাছ থেকে জমকে দেখতে পাই না এত ভালো মানুষের তো মরণ হচ্ছে তাই এর যদি মরণ হয় আমি ভগবানের কাছে জোড়া পাটার বলি তো তুমি আমার মৃত্যু কামনা করছো তুমি আমার মৃত্যু কামনা করছো তাই যদি মরে যায় তুমি কোথায় থাকবে তা তুই মরে গেলে আমি কোথায় থাকবো আমি আমার বোনের কাছে থাকবো তাই তোর তো মা ছাড়া দিনের কুলের কেউ নেই তা আমি যদি মরে যাই তুই কোথায় থাকবি
আমি তো মাথা ছুঁয়ে কথা দিচ্ছি, হ্যাঁ। তুমি যদি মরে যাও আচ্ছা। আমি তোমার বোনের কাছে গিয়ে থাকবো। বলো লাউটো, তুই আমার জীবন নষ্ট করে আমার বোনের থেকে হাত বাড়ি, তোর মুন্ডু ধরে আজকাল মুড়ে দেবো। জীবিত আছেন তারা হয়নি যাদের বিয়ে, মাঝে মাঝে ভাবি থাকি তোদের কাছে গিয়ে। জীবিত আছেন তারা হয়নি যাদের বিয়ে, মাঝে মাঝে ভাবি থাকি তোদের কাছে গিয়ে। কত সুখে আছে ওরা লাগিয়ে গায়ে হাওয়া, হয়নি দিল্লির এই লাগলো যাদের খাওয়া। দাঁড়িয়ে ছাদনা তলায় পড়েছে মালা গলায়, দাঁড়িয়ে ছাদনা তলায় পড়েছে মালা গলায়, সে মালা বগলে শেষ আরো পীরের মতো। এ কথা বুঝবেন, এ কথা বুঝবেন যিনি আছেন আমার মতো। পুরুষ মানে দুই প্রকার, জীবিত বিবাহিত। এ কথা বুঝবেন যিনি আছেন আমার মতো। পুরুষ মানে দুই প্রকার, জীবিত বিবাহিত। পুরুষ মানে দুই প্রকার, জীবিত বিবাহিত। দাদা আমরা সবাই কি জানি, সংসার সুখের হয় রমণীর গুণে। ভুল কথা, সংসার সুখের হয় পুরুষের গুণে, যদি সে মুখ বুঝে বইয়ের কথা শোনে। এই কি কি ব্যাপার বলো দিন, এক্ষুনি ঘাট ধাক্কাতে ফেলে দে, ফের আবার ডাকছে, মনে হচ্ছে কিছু বলে গিয়ে শুনে আসি। এই দেখো কি হয়েছে, কি কি হবেটা কি, কি হবেটা কি? জাস্ট আমার আঙুলের কতটা পাওয়ার সেটা আমি দিদিদেরকে দেখাচ্ছি। দাদা চিন্তা করতে পারবে, এরকম করে করে নাকি আঙুলের পাওয়ার দেখাচ্ছে। দিদি গো, একে এইভাবে বোঝালে হবে না, একে ভালোবেসে মিষ্টি সুরে বোঝাতে হবে যাতে ও আমার সঙ্গে কলকাতায় যায়। আর যে শোনো না, আমি তোমার কত ভালোবাসি বলো তো, আমি তোমার কত ভালোবাসি, কিন্তু তুমি আমার একটু ভালোবাসো না। না আমি তো ভালোবাসি না, বাসো না। আমি তো ভালোবেসে সকালবেলা এক বালতি কাপড় কেচে দিলুম। বাট, আমি কি বলি শোনো না, তোমার জন্য না একটা ভালো সুখবর আছে। আমার জন্য সুখবর? এই যে কি গো? আমার মানে গো আজকের ফোন করেছিল। দাদা চিন্তা করতে পারবে, 1 বছর হচ্ছে আমরা ভালোবাসা করে বিয়ে করেছি। তুই চল। আমার শাশুড়ি কোনোদিন ফোন করে খোঁজ নেয় নে আমরা কেমন আছি। আজকে নাকি আমার শাশুড়ি ফোন করেছে। এই দেখো দা, তোমার মা ফোন করে কি আমার বললো মা কি? তোমার জন্য একটা কলকাতায় কাজের ব্যবস্থা করেছে। তোমার মা আমার জন্য কাজ দেখেছে? হ্যাঁ। কেন আজ এখানে মিন ধরে ভালো সংসার চলে যাচ্ছে। তাই এখানে যদি মিন ধরে ক টাকা দেবে, ক টাকা দেবে? আজকের 50 টাকা, কালকের 100 টাকা, অর্ধেক দিন আবার হয় না। তা সারা জীবন যদি তুমি করতে থাকো, সারা জীবন তোমার এই মাটির ঘরেই থাকতে হবে। আচ্ছা কি করতে হবে কি? আরে কাজের কথা চেপে তো, ক টাকা মাইনে একবার শোনো। এই যে কত কত? তোমার মাইনে হলো 20,000 টাকা। আমার মাইনে 20,000 টাকা? আমি তাহলে এখানে বেকার নোনা জল হাঁটকাচ্ছি। আর এই যে এখানে শেষ নয়, এর উপর আরো আছে। আবার কি আছে? আর তুমি কাকা কাজ করবে, তোমার সঙ্গে আমিও তো কাজ করব। তুমি কাজ করবে? ও মা, আমি তো ভাত বেজলে তারপর তুমি খাও, তুমি আর কি কাজ করবে? আরে কাজের কথা চেপে থাও, মাইনেটা একবার শোনো। কত কত? আমার মাইনে হলো 30,000 টাকা। দাদা চিন্তা করতে পারবে, আমার মাইনে 20,000 টাকা আর আমার বোর মাইনে নাকি 30,000 টাকা। বোর দিয়ে কি কাজ করা হয় বলো দিনি, যা হয় হোক গে। আর একবার জিজ্ঞেস করে দেখি। এই দেখো কি বললে, কি বললে? আমি কি বলি শোনো, তাহলে কাল ভোর 3টে ট্রেনে আমরা কলকাতায় রওনা হচ্ছি। আমাকে সাইড দিও রে, আমি যে কাউরি বালা। আমাকে সাইড দিও রে, আমি যে কাউরি বালা। বললে বাবা পার করেগা, জোটা ধারি পার করেগা, আমি জানি হার কাটা। আমি যে কাউরি বালা, আমি যে কাউরি বালা, আমি যে কাউরি বালা। দাদা আমি হলাম একজন রঙের ঠিকাদার, আমার হাতে অন্তত 4 লেবার কাজ করে। দাদা নাম শুনে একটু শিয়ালদা যাবো, কোনো শালাটা বোঝা ছিট দেবে না। আজ ট্রেনে উঠে আছি, 2টো ছিট আছে, একটা ছিটে বসে থাকবো আর একটা ছিটে রুমাল ফেলে বসে থাকবো। দেখি কোন শালায় ছিট ধরে দেখবো আজকে। সারাক্ষণ শুধু আঁচলের তলায় ঢুকা রয়েছে। এই দেখো আমরা তো দেখতে দেখতে স্টাউনে চলে এসেছি। ও বাবা এখানে কত লোক দেখো, ও বাবা। কি আমরাই তো প্রথম বাপের বাড়ি যাচ্ছি, তা সঙ্গে করে তুমি এই কত নাচো কেন? তুমি তো
জানো গাড়ি উঠলে বমি হয় তাই যদি ট্রেনের মধ্যে বমি পায় কি লোকের গায়ে বমি করবো আমি এই কোটোর মধ্যে বমি করবো কারণ আমরা সুন্দরবনের ছেলে এত বোকা নয় লোকের গায়ে বমি করার ইচ্ছা মধ্যে মার খায় না আমি কি বলি শোনো ট্রেন ছাড়ার সময় হয়ে যাচ্ছে তো আমরা তাড়াতাড়ি সিটটা ধরে নি চল হ্যাঁ চলো তাড়াতাড়ি সিটটা ধরে নি চল এ ভাই ভাই কি হয়েছে ভাই? তোর এটা কি কল ভাই এটা ফেচাঙ্গল ভাই। হ্যাচাং কল তুই দেখতে পাচ্ছিস পাশে রুমাল ফেলা আছে, এ পলিটিশিয়ানে আমার গামলি বৌদি উঠবে। দাদা চিন্তা করতে পারবে পরের স্টেশনতে বাটি গ্লাস গামলি উঠবে এখন থাকতে রুমাল ফেলে জায়গা রেখেছে আমি কি বলি শোন ভাই হ্যাঁ, বল। আর না বসতে দিন না দিস হ্যাঁ। তা বউটার একটু বসতে দে না ভাই তুই তোর বউ? হ্যাঁ। ও বাবা তোর বউ তো আমার বর বোন দেখতে রে। বোর কথা শুনে কি করছে দেখ? বসো বসো বসো। এই যে তাহলে আমি বসছি তুমি কিন্তু মাঝখানে থাকবে গেটে বসো, চলে একদম বসো। যাবে না কিন্তু তুমি নিশ্চিন্তে বসো আমি খেতে কাছে হাওয়া খেতে খেতে যাবো সত্যি না অনেক দিন মানে সরু বাড়ি যাচ্ছি বাড়ি যাবো হ্যাঁ দাদা সত্যি আরে দাদা একটু ভদ্রভাবে বসো না আরে গাছ চুল করে ভর্তি কি করবো কি? আরে ডিস্টার্ব করছো কেন আরে 25-30টা তো দাঁত ভর্তি গা। আরে যে আমার এখানে বসতে একদম ভালো লাগছে না কেন কি হয়েছে কি এই লোকটা কেরম মতো আচ্ছা দা চিন্তা করতে পারবে ওনার যেরাম পারের মতো দেখতে হোক না তা তুই বা ওনার কথা বলতো কেন গো এই যে আমার এখানে বসতে একদম ভালো লাগছে না আমি তোমার কাছে চলে যাচ্ছি তুই কি মনে করেছি কি ফালতু লোক এ তুই কার গায়ে হাত দিলি? হ্যাঁ? এ লোক ডাকবো? ওই ডাকলে ওনার লোক ডাকবি এ ভাই পা উঠে আয় তো। এ শালা ধুলে দিয়ে আজকে। ওই দেওয়া নাই ধুনে দেবে নাকি এ তুই কি ভেবেছিস? মেরে মুখ টুক ফেটিয়ে দেবো একদম তুই আমার মুখ ফেটে দিবি? মায়ুনি আরে কি করবো করছো নাকি বলো দিদি এই কি করছো আরে কি করছো আরে এটা ধরে যাবে ছেড়ে দাও ছেড়ে দাও এক মারি একদম তোর মুখ টুক পুরো ফেটিয়ে দেবো একদম তুই জানে তুই কার গায়ে হাত দিচ্ছিস? দেখি কি করবি কি তুই নিহাত কার গায়ে হাত দিচ্ছিস? তোর একা চড়ে সারা তো 32টা হাত ফেলে দেবো সারা। দাদা চিন্তা করতে পারবে শালার হার নি কিন্তু মনে জোর আছে ভালো আমি কি বলি শোন ভাই হ্যাঁ, বল। এই ট্রেনের মধ্যে গন্ডগোল করিনি মিলেমিশে যাইছো সেইটাই বল। হ্যাঁ এই দেখো তুমি ওখানে বসো আর কোনো চিন্তা নেই বসো। একদম বাজে কথা বলবে না ঠিক আছে, বসো। বাজে লোক কথা বলবে। ট্রেনে বাবা ঠেলে ট্রেন জানো টিকিট 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 এই তো টিকিট। সারা প্রতিবন্ধী মানুষ হ্যাঁ সরকারিদের জন্য একটা ছাড়ের ব্যবস্থা করেছি ম্যাডাম টিকিট টিকি এই তো টিকি থাক 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 কি অসহল মেয়ে ছেলে বলো তো টিকিট ট্রেনটা এখানে কেন? জায়গা পায় না ট্রেনটা না বাবা ট্রেন ও যা বলবে তাই আগা ভালো এই ভাই, এই, দেখি 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 কি কাকা দেখি কি কাকি আরে দেখি দেখি কি দেখবে তোমার যাই আমারও তাই শালা কি আজব পাগলের পাল্লায় পড়লাম বলতো আরে দেখি 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 কি কি কাকি আরে টিকিট টিকিট হ্যাঁ টিকিট তো আমার বোর কাছে তোর বোর কাছে টিকিট হ্যাঁ বোর কাছে টিকিট তোর বোর কাছে টিকিট দেখে তুই ট্রেনে উঠেছিস শালা কি করবো জানিস কেন মামার বাড়ি নিয়ে চলে যাবো মামা বাড়ি হ্যাঁ। মা একা কোনো মামা নেই আরে পুলিশ মামার কাছে নিয়ে যাবো পুলিশ মামা পুরি মামা ও সাকানো সারাই কি করবি সারি ও সাকানো সারি কি করবি ও সারি টিকিট আমি সারি সারি আরে এই যে কোথায় যাচ্ছে আরে কোথায় যা আমার ছেলে কোথায় যাচ্ছে তুমি করে যাচ্ছ তুই কোথায় যাচ্ছ? আমি তো আছি নাকি? একদম ফালতু কথা বলবে না আমি কি বলি ওটা কি তোমার ওয়াইফ ওয়াইফ? আরে পাগল ওটা আমার ওয়াইফ হতে যাবে কেন ওটা আমার হাজব্যান্ড শালা ভুল ইংরেজি ঝাল নাই বললেন। আমি কি বলি তুমি নামবে কোথায়? আমি যেখানে নামি না কেন সেজম করো তোমার কি না তোমাকে একটু হেল্প কোথায় হেল্প 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 ভগবান যার দুটো হাত নি সে নাকি আমার হেল্প করবে আমার হাত নিতে কি হচ্ছে তোমার বুক দিয়ে আমি লেগে দেবো। শোনো একটা বাজে কথা বলবে না আমার সামনে স্টেশন এসে গেছে আমি এক্ষুনি নেমে যাব বন্ধু আমার বড় সিয়ানা কথায় কথায় সাজে দিবানা বন্ধু আমার বড় সিয়ানা কথায় কথায় সাজে দিবানা ইচ্ছে করে
করে বন্ধুর সাথে গলাতে মিলিয়ে একই সারে সুরে সুরে যাবো যে হারিয়ে तू मेरा दिल दीवाना आया यो तू मेरा दिल दीवाना आया यो तू मेरा दिल दीवाना आया यो মালো দা বলো আর ভাল লাগে না আর কেন? কারণ আগে ছিলে তুমি পাকা আম, হ্যাঁ এখন তো তুমি টোকো আমড়া হয়ে গিয়েছো। আরে চিবিয়ে খাও। আরে কালকে যে টুসটুসে আঙুরটা দিয়েছিলে হ্যাঁ। তার কথা ভোলা যায় না। দেখো মশাই, আমি কিন্তু তোমার বাড়ি কাজের ঝি থেকে তোমার চাপা পূরণ করতে করতে আমি কিন্তু তোমার পাশে তোমার গিন্নি হয়ে গেছি। তাই বলে তুমি এখন আমাকে বাদ দিয়ে অন্য কাউকে নেবে, আমি তো কখনো হতে দেব না। মালো দা বলো। সব সময় তো স্কুটি চড়ছি, হ্যাঁ। এখন তো আমার এই অ্যাপাচির প্রয়োজন। দেখো মশাই, দুধ থেকে তুমি ঘি পেয়েছো, তাই বলে এখন দুধ বাদ দিয়ে ঘি নেবে, আমি তো কখনো দেব না। মালো দা আরে বলো না। আমার তো ঘি ছাড়া চলবে না। তাই দাদা গো, এক চেকার আমার লাইফটা পুরো বরবাদ করে দিল। মারিয়া বউ নিয়ে কলকাতা আসছিলাম, চেকার আমাকে ভুল বুঝে ট্রেন থেকে নামিয়ে নেবে না। ট্রেন থেকে নামিয়ে নিয়ে 1 মাস পর সবে ছেড়েছে মাইরিদা। যেই ছেড়েছে আমি তো কলকাতা কিছু চিনি না, আমি তো কলকাতা কিছু জানি না। সামনে যার দেখা ভাই শুধু জিজ্ঞেস করতি, ও দা তোমরা কেউ আমার বউটা দেখেছো? দাদা গো, কালকে একজনের জিজ্ঞাসা করেছি, সে সরাসরি আমাকে বউ বাজারে পাঠিয়ে দিয়েছে। দাদা গো, সেকেন্ডটায় গিয়ে দেখি না অনেক বউ আছে, কিন্তু আমার বউটা নেই। কেন তুই ওখানটা থাকতে পারলি নি? তাহলে তোর সাথে আমার দেখা হয়ে যেত নাকি? ওখান থেকে হেঁটে হেঁটে শিয়ালদার স্টেশনে বসে বসে কাঁদ দিলুম। একটা ভদ্রলোক সব কিছু খুলে বললাম, ভদ্রলোকটা আমার একটা ঠিকানা দিয়ে দিয়েছে। আমি তো ঠিকানা তো ঠিক জায়গায় চলে এসেছি গো। হ্যাঁ, ওই তো নাম্বার সাথে নাম্বার মিলে গেছে, কিন্তু এই বাড়ি কেউ নি না কি বলো দিনি? যা হয় হোক গে, একবার অন্তত ডেকে দেখি। বাবু, আর ও বাবু, तू मेरा दिल दीवाना आया यो तू मेरा दिल दीवाना आया यो तू मेरा दिल दीवाना आया यो। কি ব্যাপার বলো দিনি? ঘরের মধ্যে এত গান বায়না হচ্ছে, আর কি এখানে গান গাইতে ডেকেছে? যা হয় হোক, আর একবার অন্তত জিজ্ঞেস করি, বাবু, আর ও বাবু। এই মালদা, এই কই কি হচ্ছে? আরে ও তো আমার শরীর কাছে। তুমি কিন্তু একদম ভালো হবে না। এটা আমার বাড়ি, আমি যা খুশি তাই করতে পারি। এই তবে বাইরে কে টাকাটা কি করছে? তুমি একদম ভালো হবে না। আমি যাবো আর আসবো। যাও যাও যাও, কি দেখ। এই কে কথা বকে নমস্কার বাবু, নমস্কার। কি ব্যাপার না বলা কয় বাড়ির ভিতরে হুটার ঢুকে গেছিস? ও বাবু, আমি আনা বাড়ি কাজের জন্য। ও আচ্ছা আচ্ছা, কাজের জন্য। হ্যাঁ, আমি তো কাগজে একটা বিজ্ঞাপন দিয়েছিলাম কাজের লোকের জন্য। তাহলে তুই কি সেই কাজের লোক? হ্যাঁ, আমি সেই কাজের লোক। ও আচ্ছা আচ্ছা, এই নিচে রামু আছে, রামুর থেকে গিয়ে কাজটা বুঝে নে। তোমার বাড়ির কাজ সব রামু বুঝিয়ে দেবে? হ্যাঁ। আচ্ছা, ও কোনো চিন্তা নেই, ঠিক আছে, আমি আমার কাছ থেকে সব কাজ বুঝে নিচ্ছি। শোন, এই তুই কিছু দেখেছিস? কি? ওই চাকুম দেখেছিস? ও দা, চাকুম চুকুমটা আবার কি বলো দিনি? যা হয় হোকে। বাবু, কি বলে? কি বলে? ওই চাকুম চুকুম না, এই যদি দেখে থাকিস তুই সব ভুলে যা। মা বাবা, আমি বেকার আদা বিক্রি করি, বেকার যাওয়াজের খবর নিলাম নি। হ্যাঁ, আমি তখন তোর গিয়ে আমি রামুর কাছ থেকে আমার কাজটা আমি বুঝে নি। কোথায় ছিলি ওরে সর্বনাশী, কোথায় ছিলি ওরে সর্বনাশী? শাড়ি ছেড়ে প্যান্ট পরে তুই কি সাজ সেজেছিস? শাড়ি খুলে প্যান্ট পরে তুই কি সাজ সেজেছিস? ও দিদি, 1 মাস বাদ আবার কোত্থেকে এলো বলো তো? কোথায় ছিলি ওরে সর্বনাশী, কোথায় ছিলি ওরে সর্বনাশী? এ তুই শাড়ি ব্লাউজ খুলে কি সাজিয়েছিস? আরে মা দেখো না, আরে মা রাস্কেল দেখে কি করছে? এই ছোট লোক, এটা হচ্ছে ভদ্রলোকের বাড়ি। এই বাড়িতে ঢুকতে গেলে একটু নক করে ঢুকতে হয়, সেটা করে তোর জ্ঞান নেই? তুই আমার সামনে আমার মেয়ের হাত ধরে টানছিস? ও সেটি ইনি কে গো, এত বড় বড় কথা বলতেছে? ওটা আমার মা। এটা তোমার মা? হ্যাঁ। তাহলে এটা নিশ্চয়ই তোমার বাবা। ও মা, আয় তাহলে তো সরো বাড়ি চলে এসেছি। কে তো শ্বশুর? ওটা তো আমার ওয়াইফ। হ্যাঁ। ওই মানে কি গো? ওয়াইফ মানে তো বউ। সেটি উনি কি বলছে? ওটা আমার স্বামী। এইটা তোমার স্বামী? Yes. তাহলে আমি কি আসামি? ভালো থাকবি নাকি কলকাতায় এলে? এসব নতুন নতুন জিনিস পেয়ে আমায় গেলি ভুলে। হ্যাঁ। দাদা গো, আমার বউ যখন দেশে ছিল সকালবেলা করে 1 গামলা করে পান্তা খেত।
এ কলকাতায় এসে কলকাতায় সে ফ্রাইড রাইস আর চিকেন রোল দেখে এসে পান্তার কথা ভুলে গেছে। এই রাস্কেল, বর্তমান দিনে ভাত পান্তার কথা কে বা মনে রাখি? সবাই তো চাই একটু ভালো মন্দ খেতে। ভালো থাকবি নাকি কলকাতায় এলে নতুন নতুন জিনিস পেয়ে আমায় গেলি ভুলে? ভালো থাকবি নাকি কলকাতায় এলে নতুন নতুন জিনিস পেয়ে আমায় গেলি ভুলে? বলতে লজ্জা করে না, ছোট লোক জানা ছিল না। বলতে লজ্জা করে না, ছোট লোক জানা ছিল না। ফিরে টেনে আমার দিয়ে ছেলে। ভালো থাকবি নাকি কলকাতায় এলে নতুন নতুন জিনিস পেয়ে আমায় গেলি ভুলে? এই রাস্কেল, তুই আমার বাড়িতে এসে আমাকে জ্ঞান দিয়ে যাচ্ছিস? জুতিয়ে মুখ লম্বা করে দেবো। আমার বাড়িটা তোমার হতে পারে কিন্তু জিনিসটা তো আমার নাকি? ব্যাগ কেলে বাজে ছেলে নেই কিরে তোর জ্ঞান। মাগো হ্যাঁ। আর লোড পেলে ধোঁয়া মারবে বুড়ো মেশিন ভ্যান। মাই গ্যাস কিড মালোদা আমাকে বুড়ো মেশিন ভ্যান বলছে। বোঝাও না। ও জানে না একটা মেশিন ভ্যান 407-এর থেকেও বেশি লোড নিতে পারে। জানি বাবু একটা মেশিন ভ্যান তাও সাথে বেশি লোড নিতে পারে কিন্তু তার উপর যখন ওভারলোড চাপাবে তার পিছনে শুধু কালো ধোঁয়া বেরোবে। মুখ সামলে বলবি কোথা করে বেরোবে। আর ভোঁতা টাঙি মারলি কেন চারা গাছে মালোদা আমাকে ভোতা বলছে। তুমি বলো আমি কি ভোতা? কখনো নয়। ওকে বলে দাও একটা ভোতা টাইকে পিটিয়ে পিটিয়ে এই কামার কিভাবে ধারালো করে। জানি বাবু একটা ভোঁতা টাঙে পিটিয়ে পিটিয়ে কামার ধারালো করে কিন্তু ওই কামারও পারে একটা শক্ত লোহাকে আগুনে পুড়িয়ে গলিয়ে দিতে। ব্যাগ কেলে বাজে ছেলে নেই কিরে তোর জ্ঞান। লোড পেলে ধোঁয়া মারবে বুড়ো মেশিন ভ্যান। মুখ সামলে বলবি কোথা করে বেরোবে। ভোঁতা টাঙি মারলি কেন চারা গাছে একবার চিনি নাই আমি, ওটা আমার নতুন স্বামী। একবার চিনি নাই আমি, ওটা আমার নতুন স্বামী। আর আমার কথা তুই এখন সারে ভুলে। ভালো থাকবি নাকি কলকাতায় এলে নতুন নতুন জিনিস পেয়ে আমায় গেলি ভুলে? আলাদা বলো না। ছোট লোক বেয়াদবটা আমাদের মাঝখানে গুলাচ্ছে কেন? আরে আমি বুঝতে পারছি না ও এখানে এলো কিভাবে। তাই কি এমনি এমনি গুলুচ্ছি? যার গরু হারিয়ে যায় সে জানে গরু হারানোর কি জ্বালা। একটা কথা বল মালোদা এটাই কি সত্যি? আর হাল চালালি দেখলি না তুই কার সম্পত্তি? ওরে জমি পড়ে থাকলে কার না চষতে ইচ্ছা হয়। তাই তো আমার ঘরের ট্রাক্টর এক চাষে হচ্ছে না, আমি ডবল চাষ মেরে দিলাম। বাবুর লোকের জমি ইচ্ছা মতো ডবল চাই মারতেছো আর তোমার ঘরের জমির খবরটা রেখেছো। ছোট থেকে পাইনি আদর দেখেনি বাবা। আর আমি ভাবি সত্যি সত্যি এরাই মাছ ভাতার। তাই কি করে বুঝবো? আমি প্রথমবার এসে যখন চাকুম চুকুম হচ্ছে আমি তো দেখে সেই ভাই বলতি নাকি? না রে বাবা, আমার মেয়ে যে ছোট থেকে বড় হয়েছে তো বাবার ভালোবাসা কেউ কখনো দেখেনি। আসলে বাবাটা কি জিনিস ও জানেই না। তাই তো আমরা মামি সম্পত্তির জন্য যেখানে যেতে বলবি আমরা সেখানে মাইজি যেতেই রাজি। ও ওই জন্যে মেয়েকে গ্রাম থেকে শহরে ডেকে বাবার ভালোবাসাটা বুঝিয়ে দিচ্ছ। একটা কথা বল মালোদা এটাই কি সত্যি? হাল চালালি দেখলি না তুই কার সম্পত্তি? ছোট থেকে পাইনি আদর দেখেনি বাবা। আমি ভাবি সত্যি সত্যি এরাই মাছ ভাতার। গয়না টাকা করি চাই, চাইলে সবই আমি পাই। গয়না টাকা করি চাই, চাইলে সবই আমি পাই। কি পাবো তোর কাছে গেলে? ভালো থাকবি নাকি কলকাতায় এলে নতুন নতুন জিনিস পেয়ে আমায় গেলি ভুলে? ভালো থাকবি নাকি কলকাতায় এলে নতুন নতুন জিনিস পেয়ে আমায় গেলি ভুলে? ছি 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 মালোদা আমি কি শুনছি? মেয়ে জামাই ও আমি বুঝতে পেরেছি তোমরা আমার গাড়ি বাড়ি সম্পত্তি নেবে নিজের মেয়েকে আমার সাথে জুটিয়ে দিয়েছো। তবে একটা কথা শুনে রাখো মালোদা, আমি কিন্তু তোমাদের মন থেকে ভালোবাসিনি। তোমাদের সরলতার সুযোগ নিয়ে তোমাদের মা মেয়ের শরীরটাকে নিয়ে খেলতে চেয়েছি। জানি জানি বাবু আপনি ওদেরকে ভালোবাসেননি, আপনি ওদের শরীরটা নিয়ে খেলা করেছে। বেইমানি তো তারাই করে যাদের মানুষ নিজের থেকেও বেশি ভালোবাসে। ভদ্রতা সবার কাছে আশা করা যায় না বাবু, কারণ কি বলুন তো, সবাই ওই দামি জিনিসটার মালিক হতে পারে না। সৎ মানুষগুলোর থেকেও অসৎ মানুষগুলো সুখী হয় বেশি এই পৃথিবীতে। কারণ আপনার টাকা আছে আর আপনার টাকা আছে বলে আপনি এদের শরীরটা নিয়ে খেলা করেছেন। তবে একটা কথা মনে রাখবেন বাবু, আজ তুমি এই প্রকৃতিকে করেছো আঘাত, বাড়িয়েছো তার ক্ষত, সে আঘাত আসবে শত গুণ হয়ে। সভ্যতা অবিরত গো বাবু, সভ্যতা অবিরত। ওরে কুপা আমি আমি আমার ভুল বুঝতে পেরেছি। পারলে পারলে তুই আমাকে ক্ষমা করে দিস। আরে কি হলো তোমার? তবে একটা কথা শুনে রাখো মালোদা, অফিস যাওয়ার সময় হয়ে গিয়েছে। অফিস থেকে ঘুরে আসে তোমাদের মা মেয়ের মুখটা যেন না এই বাড়িতে দেখতে হয়। বাবু ও বাবু, বাবু থামো বাবু, বাবু বাবু এই ছোট লোক।
তুই জানিস আজ আমার কত বড় ক্ষতি করলি? আমি আজ 35 বছর ধরে এ বাড়িতে ঝিগিরি করছি শুধু বাবুর সম্পত্তিটা হাতের মুঠোতে নেবো বলো রে। তাই তো আমার মেয়েকে রে কত করে বুঝিয়ে এসেছি, দেশ থেকে নিয়ে আসলাম কলকাতাতে। বিয়ে দিন সত্যি সত্যি বিয়ে হবে কেন? শুধু বাবুর সঙ্গে চক্রান্ত করা, শুধু এই সম্পত্তিটা হাতের মুঠোতে নেবো বলো রে। তুই বিয়ে দিবে এমন একটা ব্যাপার করলি, সমস্ত প্ল্যানটা আমার ভেস্তে গেল। মাগো, নিজের স্বামী থাকার সত্ত্বেও বাইরের একটা পরপুরের সঙ্গে অবৈধ সম্পর্ক রেখেছো গো মা। 12 জনের হাত না ধরে একজনের হাতটা শক্ত করে ধরাই ভালো, তাতে তোমার ভবিষ্যৎটাই সুন্দর হবে। আমি জানি আমি জানি আমি জানি তোমার মতো মেয়েরা শুধু টাকা চায়। তবে একটা কথা মনে রেখো মা, যার অল্প আছে সে দরিদ্র নয়, দরিদ্র তো সে যার চাহিদার কোনো শেষ নেই। মাগো, একটা নুপুরের দাম 1000 টাকা হলেও তার স্থান কিন্তু পায়ে, একটা টিপের দাম 1 টাকা হলেও তার স্থান কিন্তু কপালে গো মা, তার স্থান কিন্তু কপালে। হ্যাঁ বাবু, আমি ভুল করেছি, আমি ক্ষমা চাই, তোমাকে ছোট করতে চাই না। আমার ভাবা উচিত ছিল একটা ফুলের সৌন্দর্য লাগে গাছেতে, মাটিতে নয়। ঠিক তেমনই একটা মেয়ের স্মৃতিতে ভালো লাগে সিঁদুর বিবাহিত মেয়েকে, বিধবাকে নয়। ফুলের সেরা গোলাপ হলেও সে কিন্তু কোনোদিন কোন দেবতার চরণে যেতে পারে না। ঠিক তেমনই আমি 1000 পুরুষের সঙ্গে সংসার করলে সেটাকে সংসার বলে না। স্বামী সংসারের সুখ শান্তির মতো শান্তি নেই স্মৃতি। আমি দেশের বাড়িতে তোর বাবার কাছে চলে যাচ্ছি না, পারলে তুই জামাইকে নিয়ে ঘুরে আসবি স্মৃতি, পারলে তুই জামাইকে নিয়ে ঘুরে আসবি স্মৃতি। মা মা ও মা মা, সাগর সাগর, আমি সত্যি ভুল করেছি সাগর। আমি যে টাকা পয়সা লোভ লালসার মনে পড়ে নিজের শরীরটাকে নিয়ে আমি ব্যবসা শুরু করেছি সাগর। আমি আমাকে করতে চাইনি সাগর, আমার মা আমাকে এই পথে নামাতে বাধ্য করেছে সাগর। আমি তো ভুল করছি সাগর, তুমি পারো না সাগর আমাকে ক্ষমা করে দিতে। আমাকে ক্ষমা করে দাও সাগর, তুমি আমাকে ক্ষমা করে দাও সাগর। সাগর, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি, শুধু না জানার ভান করে আমি তোমার সঙ্গে অভিনয় করছিলাম। সাগর, সত্যি আমি তোমাকে খুবই ভালোবাসি, কিন্তু তুমি আমাকে কতটাই ভালোবাসো। ভালোবাসা হলো এক ধরনের ম্যাজিক, যেটা বিনা সম্পদ ছাড়া মানুষকে রাজা বানাতে পারে। অবহেলা খুব ভয়ঙ্কর জিনিস, যেটা জীবিত মানুষের বেঁচে থাকার ইচ্ছেটাকেও মেরে ফেলতে পারে। যে রূপ যৌবন নিয়ে এত অহংকার করছো, এই রূপ যৌবন সব ভগবানের দেওয়া দান। আর ভগবানের দানে পাওয়া জিনিস নিয়ে কিসের এত অহংকার? কোনোদিন যদি সময় পাও একবার শ্মশান ঘাটটা গিয়ে ঘুরে আসবে, সেখানে গিয়ে দেখবে কত রূপ অহংকার পুড়ে ছাই হয়ে গেছে। একটা গ্রামের সহজ সরল ছেলেকে এভাবে ঠকিয়ে দিলে স্মৃতি। ভালো থাকার জন্য রাজপ্রাসাদের দরকার হয় না, ভালো থাকার জন্য একটা ভালো মনের মানুষের প্রয়োজন হয়। আমি তো তোমার মনের মানুষ হতে পারলাম না, তাই আমি গ্রামের ছেলে গ্রামে ফিরে যাচ্ছি। গ্রামে ফিরে গিয়ে মায়ের কাছে বলবো, মা গো, আমি তোমার বৌমাকে কলকাতার বড় শহরে হারিয়ে ফেলেছি। আমি তোমার বৌমাকে ওই কলকাতার বড় শহরে হারিয়ে ফেলেছি। আমি তো চেয়েছিলাম করতে সুখী তোমাকে, সব কিছুতে ভুল বুঝেছো আমাকে। আমি তো চেয়েছিলাম করতে সুখী তোমাকে, সব কিছুতে ভুল বুঝেছো আমাকে। আঘাত
কত কেঁদেছি নীরবে, চিরদিন রাখবো মনে, ভুলবো না তোমাকে। কেন কাছে এসেছিলে, কেন ভালোবেসেছিলে, কেন এত দুঃখ দিলে? এই কি ছিল কপালে, ভালোবেসে যে উপহার দিলে তুমি আমাকে। চিরদিন রাখবো মনে, ভুলবো না তোমাকে। কেন কাছে এসেছিলে, কেন ভালোবেসেছিলে, কেন এত দুঃখ দিলে? এই কি ছিল কপালে, এই কি ছিল কপালে, এই কি ছিল কপালে, এই কি ছিল কপালে।